আসসালামু আলাইকুম। টেক টিপস 24 এর পক্ষ হতে আমি বুলবুল। আজ আমি দেখাবো কিভাবে VMware সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। VMware ব্যবহার করা হয় মূলত একটি পিসিতে অন্য আরেকটি অপারেটিং সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে। বন্ধুরা, ধরুন আপনি এখন উইন্ডোজ 10 অথবা 7 ইউজ করছেন। এর মধ্যে আপনি লিনাক্স, উবুন্টু বা ম্যাক ইত্যাদির যে কোনো একটি বা একাধিকটি ব্যবহার করতে চান। সেক্ষেত্রে এই VMware সফটওয়্যারটি প্রয়োজন হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে VMware সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। বন্ধুরা, আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টিক চিহ্ন দিয়ে রাখবেন যেন আমাদের প্রতিটা নতুন ভিডিও আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আর অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর সবাইকে বলবেন যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। বন্ধুরা, যেখানে VMware সফটওয়্যারটি আমার রাখা আছে আমি সেখানে চলে যাব। আপনারা চাইলে এটাকে ডাউনলোড করেও নিতে পারেন। আমার কাছে আগে ডাউনলোড করা আছে, তো আমি সেখানে আমার অপশনে চলে যাব। বন্ধুরা, যে এটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন ফুল যে ভার্সনটা আছে আমি সেটা ডাউনলোড করে নিয়েছি। আপনারা গুগলে সার্চ দিলে সেটার ভার্সনটা পেয়ে যাবেন। তো লেটেস্ট যে ভার্সনটা সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তা এটা আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এখন ইনস্টল করব। তো এটার উপরে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। তারপর বন্ধুরা আমরা দিব নেক্সট। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্টের আমরা ইয়েস দিয়ে নেব। তারপর নেক্সট। আপনি চাইলে এখান থেকে আপনার যে ইনস্টল টু যে ড্রাইভে ইনস্টল হবে সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে সি ড্রাইভটা আছে, আমি এটাতেই রাখবো। এটা আপনি চাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা নাও করে নিতে পারেন। আমি করব না, তারপর আমি নেক্সট দিচ্ছি। তারপরে এখানে যেই শর্তগুলো আছে সেটা টিক চিহ্ন দেওয়া থাকবে, আমি এটাকে নেক্সট দিয়ে যাব। আমি কোনো চেঞ্জ করব না। এখানে আছে ডেস্কটপে কোনো শর্টকাট যেই এটা আইকনটা আছে সেটা হবে কি না, আমি দিয়ে রেখেছি হবে। এটা নেক্সট দেব। এবার আমি ইনস্টল করব, একটু টাইম নেবে বন্ধুরা। তারপর বন্ধুরা এটাকে আমরা ফিনিশ দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে VMware ওয়ার্কস্টেশন প্রোটা চলে এসেছে। এটাকে আমরা চাইলে এখন ব্যবহার করতে পারবো। এটাকে ছোটোখাটো কনফিগার করে নিতে হবে। ভিতরে লাইসেন্স চাচ্ছে, আমরা এটাকে লাইসেন্স করব না। আমি এটা 30 দিনের জন্য বা 15 দিনের জন্য যে ট্রায়াল ভার্সনটা আছে আমি সেটা করে নিব। কন্টিনিউ দিব, ইয়েস, ফিনিশ। বন্ধুরা এখানে চলে এসেছে আমাদের যে ওয়ার্কস্টেশনটা, এটার যে এটা এখানে চলে এসেছে। বন্ধুরা, কাজ শুরু করার আগে সর্বপ্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। এই আইকনটার মাধ্যমে আপনাকে নতুন একটা ওয়ার্কস্টেশন তৈরি করে নিতে হবে। তো সেটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করে এটাকে আপনি কী ধরনের মেশিন তৈরি করতে চান সেটাতে ক্লিক করে আপনি নেক্সট দিবেন। তো আমি এটাকে আমার এই টাইপিক্যাল ইয়েটাই রাখবো, আমি সেটাকে নেক্সট দিব। তারপরে আপনি চাইলে এটা ডিভিডি ড্রাইভে যদি আপনার ওএস সিডি থাকে আপনি সেখান থেকে এটাকে ওএস দিয়ে নেক্সট দিয়ে নিতে পারেন। আমরা এই পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভার্চুয়াল মেশিনে ওএস সেট আপ করতে হয়। তো আমরা এখন এটাকে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার দিয়ে আমরা অ্যাক্টিভ করে নিব। আপনারা কোন ধরনের ওখানে দেওয়ার পর আপনারা কোন ধরনের ওএস দিতে চান সেটা লেখা আছে। তো আমি মাইক্রোসফট উইন্ডোজই দিব, সেজন্য এটাতে ক্লিক করা থাকলো। আপনারা চাইলে সেটাকে পরে আবার চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে আছে হচ্ছে কোথায় আপনি ইয়ে করতে চান, আপনার ভার্চুয়াল মেশিনের যে লোকেশনটা হবে সেটা কোথায় হবে। আমি সি ড্রাইভে রাখবো না, আমি ডিস ড্রাইভ থেকে আমি অন্য একটা ড্রাইভে চলে যাব, এটাতে দিব। আমি আমার অফিস ড্রাইভটাকে দেখিয়ে দিলাম, দিয়ে নেক্সট দিব। আপনি এখানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ কতটুকু দিবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো এখানে যা আছে আমি তাই দিচ্ছি, আপনি চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমি চেঞ্জ করছি না। তারপর হচ্ছে এটাকে আপনি ইয়ে করে নিতে পারেন। এখানে আপনি চাইলে কাস্টমাইজ হার্ডওয়্যার করে নিতে পারেন যে আপনার র্যাম কতটুকু হবে, তারপর হচ্ছে যে র্যাম কতটুকু হবে। আমি 2GB দিয়ে রাখছি, আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখানে আরও প্রসেসর ইয়ে যা আছে এগুলো আপনি দেখে নিতে পারেন। তো
আমি ওগুলো কোনো কিছু চেঞ্জ করবো না, ভার্চুয়াল মেশিন যা দিচ্ছে তাই আমি নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ফিনিশ দিয়ে দিব। তারপরে যে এখানে আপনার একটা ওএস মাই কম্পিউটারের ভিতরে আপনার একটা অপশন চলে এসেছে, এটাই হচ্ছে আপনার মেশিন। তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই মেশিনটাতে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। আমাদের পরবর্তী ভিডিও আপ হওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।